গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। আজকে পুরো চারিদিক কুয়াশা হয়ে আছে সকালবেলাতে। তো দেখলাম সানডে আছে, একটু কাজ না করলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। সকালে একটু ছোট্ট করে কাজ করে নিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই সেগুলো। প্রথমত এখানে একটা পেয়ারা গাছ ছিল, সেটাকে আমি ওখানে সরিয়েছি। আর ইচ্ছা আছে এই গোলাপ গাছটাকে একটা বড় টবে, এরকম বড় টবে লাগিয়ে দেবো আর কি আজকে, সেটা পরে করব। তারপরে এই কমলালেবু গাছটা কমলার ভারে পুরো কাত হয়ে গেছিলো, তো আমি এখানে একটা বাঁশের খুঁটি দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় ডালটা, সেই জন্য। তারপরে ডালিয়া গাছগুলোকে পাতাগুলো, নিচের পাতাগুলো কেটে দিলাম। গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, কয়েকটা গাছে কুড়িও আসার সময় হয়ে গেছে বা কুড়ি চলেও এসছে। নিচের পাতাগুলো কেটে দিলাম, গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখুন অ্যাস্টার ফোটা শুরু হয়ে গেছে, ভালো লাগছে বেশ। আর ওই এসি ডাকের উপরে দুটো অ্যালাইসাম ছিল, তা সেটাকে আমি একটাকে এখানে নিয়ে এসেছি। এখানে দুটো ছিল, তিনটে হয়েছে এখন। জিনিস দেখাই, গোলাপ ফুলটা দেখাই একটু। এই গোলাপ ফুলটার সাইজটা একটু দেখুন, আমি হাতটা দিচ্ছি, আমি যদি হাতটা তলায় দিয়ে এরকম করে, এখন আমার হাতেও ধরবে না, তো বড় ফুল হয়েছে। আর এই ফুলটা তো ভারীই পড়ে গেছে, এত বড় ফুল হয়েছে। এটাও সেম, প্রচুর বড় ফুল। বোগনভেলিয়া গাছ দেখাচ্ছি, যেটা গত 2 বছরে ফুল ফোটেনি, বাট এই শীতে ফুল ফুটলো, আমি অবাক হয়ে গেলাম। একটু দেখুন আপনারা, এই যে এই গাছটাতে গত 2 বছরে ফুল ফোটেনি, বাট এখন ফুল ফোটা শুরু হয়েছে, ভালো লাগছে বেশ। আমার এবার সব থেকে বড় ভুল হয়েছে, জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলোকে যত্ন করা হয়নি। এগুলো ফুল হচ্ছে বাট ভালোভাবে হচ্ছে না। শুধু জায়ান্ট চন্দ্রমল্লিকা না, পমপম যে চন্দ্রমল্লিকাগুলো, সেগুলো তো মানে এক প্রকার বৃষ্টিতে ভিজেছিল, তারপরে সেভাবে যত্ন নেওয়া হয়নি। গাছ ভালো হয়েছে, কিন্তু এই কুড়ি এসছে সবে আর কি। অনেক গাছে কুড়ি আসেনি, অনেক গাছ মরেও গেছে। কথায় বলতে গেলে চন্দ্রমল্লিকা গাছ এবার ভালো হয়নি, ওটা পরের বার ভালো করে করতে হবে। এটা এখান থেকে একটা শিখে গেলাম আর কি, কী করে করতে হয় বা কী ভুল ত্রুটি হয়েছিল সেটা শিখে ফেললাম এখান থেকে। ট্রাই করো পরের বার ভালো করে করার। আগে কিছু নতুন পিটুনিয়া বসিয়েছিলাম, এখন কুড়িয়ে আসছে, আমি এগুলো আঁকাগুলো ভেঙে দিয়েছি, কদিন পরে ফুল নেব, তাই এইটুকুই, নতুন করে কিছু দেখানোর নেই। এইটুকু একটু পরিষ্কার করলাম সকালে ডালিয়া গাছগুলোকে, এটাই। আর টুকটাক ঠিকই আছে, সব অসুবিধা নেই। একটু ওষুধ দেবো আজকে গাছে বেলা হলে, 10টা সাড়ে, এখন তো পুরো মেঘলা আকাশ হয়ে আছে, দেখুন পুরো কুয়াশা ভর্তি। মোটামুটি রোদটা উঠলে গাছে একটু ওষুধপত্র দেবো। আর আপনাদের কাদের কাছে এই পিটুনিয়াটা, চামারি কালারটা খুব পছন্দের, সাথে এই কালারটাও, এটা তো আগেই ফুটেছে, তো এই কালারটা খুব পছন্দের আমার। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি 3টে 4 ইঞ্চি টবে 3টে ফুলকপি গাছ লাগিয়েছিলাম, তা সেটাকে পরে আবার 5 ইঞ্চি টবের পট করেছি। গাছগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে 3টে ফুলকপি গাছ, আমি পটগুলো জাস্ট দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে গাছ, মোটামুটি ভালোই। আর সঙ্গে একটা সর্ষে ফুল গাছও হয়েছে এখানে, দেখতে পাচ্ছি আমি সকালে আজকে। তবে ছাদে যত ফুল গাছই দেখি, একটা ফুল গাছ আমার খুব ভালো লাগে, এটা দেখাচ্ছি। অ্যালাইসাম, মানে এত ভালো লাগে দেখতে গাছের ফুলগুলোকে, মানে সত্যি অসাধারণ আর কি। এবার শীতকালের গাছ করে আমি সাকসেসফুল রেট বলতে গেলে, এখনও পর্যন্ত সাকসেসফুল রেট 60% হয়েছি, 40% হয়নি। কেন, কিছু গাছের যত্ন, বিশেষ করে চন্দ্রমল্লিকা, পমপম যেগুলো, বা আপনার জায়ান্ট চন্দ্রমল্লিকা, সেগুলো ভালো করে করতে পারিনি। আমার কিছু দোষ ছিল যেগুলো আমি অ্যাভয়েড করে গেছিলাম, সেটা অ্যাভয়েড করা উচিত হয়নি, নাহলে গাছগুলো ভালো হতো। যাই হোক, শিক্ষা পেলাম। আর ডালিয়া গাছে প্রত্যেকবারই আমার ফুল দেরি হয়। এবারও আমি অবশ্য গাছগুলো পরে বসিয়েছিলাম, লাস্ট ডিসেম্বর মাসের মাঝামাঝিতে বসিয়েছিলাম গাছগুলো, তাই ফুল হতে দেরি হচ্ছে। গাছে গ্রোথ হয়েছে, চলে আসবে ফুল, অসুবিধা নেই। যাই হোক, এই ভুলগুলোকে অ্যাভয়েড যদি না করতাম, ফুল গাছে আরও ফুল পেতাম। এগুলো পরের বার ঠিক করবো আশা করছি। সকালের ভিডিও এই পর্যন্তই, বা আজকে সানডের ভিডিও এই পর্যন্তই। আবার ভিডিও নিয়ে পরে আসবো। তা এখনকার মতো টাটা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।